নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর নিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একেবারে প্রথম দিন থেকে এখনো খোল করতাল বাজিয়ে যাচ্ছেন। এসআইআর চাই, এসআইআর চাই, এসআইআর খুব দরকার, এসআইআর ছাড়া ভোট হবে না, এই সব নানান রকম হচ্ছে, এখনো বাজিয়ে যাচ্ছেন। তো সেই খোল করতাল বাইতে বাইতে সুকান্ত মজুমদার বলেছে যে এত যন্ত্রণা, একটু যন্ত্রণা সহ্য করতে হবেই ভালো জিনিসের জন্য। সুকান্ত বাবুর অনুভূতি। তো যেটা বলি সেটা হচ্ছে যে এই নির্যাতন কমিশন, এখন অনেকে বলছেন এটা যে নির্বাচন কমিশনের বদলে নির্যাতন কমিশন, কারণ 1.5 কোটির উপর লোককে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তো অনেকেই সেই নির্যাতনের জন্য হচ্ছে নির্বাচন কমিশনকে দায়ী করছেন এবং জ্ঞানেশ কুমারকে দায়ী করছেন। জ্ঞানেশ কুমারের মস্তিষ্ক প্রসূত সেই সফটওয়্যারের পাল্লায় পড়ে এখন মানুষের নাভিশ্বাস তোলার অবস্থা। তো সেই বিস্ফোরা, এখন নির্বাচন কমিশনের বিস্ফোরা ক্রমশ বেরোচ্ছে। আজকের একটু এই সেরকম একটা বিস্ফোরার গল্প আপনাদের, একটু ঘটনা আপনাদের বলি। একটি সংবাদ মাধ্যম সেই খবরও করেছে। তো সেটা যেটা জানা যাচ্ছে যে এই যে ডিএম মানে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, আর একটা হচ্ছে আনম্যাপড। এই কারণেই হচ্ছে এই লোককে লাইনে দাঁড় করানো হচ্ছে, শুনানিতে ডাকা হচ্ছে। আনম্যাপড তো যাদের 2002 এর সঙ্গে লিঙ্ক নেই সেটা মিটে গেল, কিন্তু এই ডিএম এর তালিকা মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, ডিএম এর তালিকায় এমন কিছু মানুষ পড়েছেন জাতাকলে যাদের হচ্ছে কোনো রকম কোনো ত্রুটিই নেই, অথচ সফটওয়্যার এমন করে দিয়েছে যাতে হচ্ছে বিএলওরা বলুন, এইআরওরা বলুন, ইআরওরা তাদের হাত পা বাঁধা। তারা বলছে না, আমরা চোখে দেখে বুঝতে পারছি অঙ্ক ঠিক আছে, কিন্তু আমরা এটা তো কাগজে হাতে কলমে করে দিতে পারবো না। সফটওয়্যার যতক্ষণ না বলছে আমাদের সেই সফটওয়্যারের নিয়ম মতো চলতে হবে। তো সেটাতে আমি একটি সংবাদ মাধ্যমে আজকে খবর পড়ছিলাম, কিছু রেফারেন্স এসছে, একটা রেফারেন্স আপনাদের দিচ্ছি। তাতে হচ্ছে যে যাদবপুরের ভোটার সুভাষিস সাউ, তার বয়স 56 বছর, মানে আজকের এখন 2026 সালে তিনি তার ঠাকুমার সঙ্গে ম্যাপিং করিয়েছিলেন। তো 2002 সালে ঠাকুমার বয়স ছিল 83 বছর। তাহলে সেই যদি ধরা হয় তাহলে এখন তার বয়স 106 বছর হচ্ছে। তাহলে ব্যবধান কত? 56-র সঙ্গে 106, 50 বছরের ব্যবধান। কিন্তু তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 40 বছরের কম আপনার গ্র্যান্ড প্যারেন্টের সঙ্গে যে বয়সের ডিফারেন্স দেখাচ্ছেন, এবার ছোট। এবার বিএলওরা বলছেন, এইআরওরা বলছেন, আমরা বুঝতে পারছি এটাতে কোনো গন্ডগোল নেই, পরিষ্কার ক্লিয়ার হচ্ছে 50 বছরের ডিফারেন্স। ভোটার তালিকা ঠাকুমার যে বয়স এবং হচ্ছে ওনার যে বয়স তার সঙ্গে ডিফারেন্স করলে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু সফটওয়্যার বলছে না। তো আর একটা আসি, একইভাবে যাদবপুরেরই নূপুর মুখোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায়ের মতো একাধিক ভোটারের ক্ষেত্রেও ওই আত্মীয়তার বয়সের ফারাক হচ্ছে বিধি সম্মত নয় বলে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে ডাক। তো তাদের যেতে হয়েছে। তো এরকম আছে, মানে যাদের সঙ্গে ম্যাপিং করা হয়েছে 2002-এর, তাদের সঙ্গে নাকি বয়সের ফারাক হয়ে যাচ্ছে, কিন্তু বয়স সব ঠিক আছে, ডিফারেন্স যেটা সেটা তার থেকে বেশি আছে, 40 বছরের বেশি আছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে হচ্ছে তাদেরকে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে ডেকে দেওয়া হলো। কাউকে কাউকে আবার বিএলও আগে কাগজপত্র নিয়ে সেটা হচ্ছে আপলোড করেও দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আবার সুপ্রিম কোর্টের অর্ডারের পরে নতুন লিস্ট বেরিয়েছে, বেরোনোর পরে হচ্ছে তালিকা দেখে আবার সব শুনানিতে ডাকা হচ্ছে। তো মেদিনীপুরের এক ব্যক্তি সুব্রত বেরা, তার 2002-এর যে নামের স্পেলিং SUBRATA BERA, সুব্রত বেরা। এবারও 25-এও সেই একই SUBRATA BERA সুব্রত বেরা, নামের স্পেলিং সব ঠিক আছে 2002-2025-এ, কিন্তু হচ্ছে একই বানান থাকলে হচ্ছে তাকেও সন্দেহজনকের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। আসুন ভাই, এসে আপনার যে নাম ভোটার তালিকা আছে তার কাগজপত্র দেখান। এবার কমিশন বলছে যে এক ব্যক্তিকে 6 যদি বাবা হিসেবে, এক ব্যক্তিকে 6 জনের বাবা হিসেবে দেখানো হলে তিনি ভোটার তালিকায় সন্দেহের তালিকায় পড়বেন, তিনি সেই ভোটারকে সন্দেহের তালিকায় রাখা হবে। তো দেখা যাচ্ছে যিনি 4 সন্তানের পিতা তাকেও সন্দেহের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ছোট এসআইআর শুনানিতে এই ছুটিয়ে দিচ্ছে। তো এখন এই তালিকাটা যেটা ইলেকশন কমিশন চুপি কিছু করার চেষ্টা করেছিল, 900 ভোটার, 950 ভোটার বিএল এর কাছে প্রথমে 44টা নাম এলো, এদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, এদেরকে হচ্ছে কাগজপত্র নাও। তারপরে হয়ে যাওয়ার পরে আপলোড হলো, আবার বললো যে না, এদের আবার এটা বেরিয়েছে। প্রথম বললো নামের বানান ভুল, বাবার নামের সঙ্গে গন্ডগোল হচ্ছে, প্রেজেন্ট নামে বা টাইটেলের বানানে যে ভুল আছে, এদের থেকে কাগজ নাও। বিয়ের তো কাগজ নিয়ে তো ডকুমেন্টস নিয়ে আপলোড করে দিচ্ছে। তা বলছে না, এবার তাদের আবার শুনানিতে আসতে হবে, কারণ বয়সের ফারাকটা কি মিলছে না। তো আবার শুনানিতে ডাকো। তো আবার সুপ্রিম কোর্টের আদেশের পরে হচ্ছে তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। তালিকা টাঙানোর পরে দেখা যাচ্ছে যাদের নামের বানান কোনো রকম কোনো ভুল নেই,
তথ্য সঠিক, মানে যে ইলেকশন কমিশনের যে বিধি, যে সেই বিধি অনুযায়ী, তা সত্ত্বেও তারা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে গেছে এবং তাদেরকে দৌড় করাচ্ছে নির্যাতন কমিশন। তারা বাধ্য হচ্ছে নাম রাখার জন্য দৌড়তে। এরকম এখনো পর্যন্ত 5 লাখ বেরিয়ে গেছে যে যাদের কোনো কিছু ভুল নেই, তার সত্ত্বেও তাদের শুনানিতে ডাকা হয়েছে। এরপরে জানি না আরো কত বেরোবে, কারণ 1,36,00,000-কে ডাকা হবে, সুতরাং হচ্ছে সবে 5 লাখ বেরিয়েছে আরো। আর হচ্ছে এখন প্রকাশ্যে এসে যাওয়াতে তালিকাটা এখন হচ্ছে একটু, কমিশনে তো লজ্জা টজ্জা নেই, নির্যাতন কমিশনের লজ্জা নেই, ওই সফটওয়্যার। তা গণেশ কুমারের এমন সফটওয়্যার হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে গণেশ কুমারের সফটওয়্যারটা হচ্ছে যারা যে পণ্ডিতরা করেছেন, আমি সুভাষী সাহের যে যাদবপুরে ভোটার তার হিসেবটা দিয়ে বলছি, তার বয়স 56 বছর, তার ঠাকুমার বয়স 2003 সালে 83 বছর, এবং হচ্ছে এখনকার বয়স যদি ধরেন তাহলে মানে হিসাবে তাহলে হচ্ছে 106 বছর হয়, তাহলে 50 বছরের পরিষ্কার ডিফারেন্স। এটা যদি আপনি 23 বছর আগে পিছিয়ে যান তাতেও হচ্ছে সুভাষিস বাবুর বয়স যেটা গিয়ে দাঁড়াবে, মানে যে কি বলে 43 বছর, ঠাকুমার বয়স 83 বছর, তাতেও সেই একই ব্যবধানটা গিয়ে দাঁড়াচ্ছে। তো এবার 33 আর 83 প্রায় 50 বছর। 33-এর সঙ্গে 23 বছর যোগ করলে 56 বছর হয় এখন, আর 83-র সঙ্গে 23 বছর যোগ করলে 106 বছর হয়। কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে ইলেক্টর যে ভোটারের বয়সটা 26 বছর হিসাবে ধরা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমার পরিবারের এক সদস্যের ক্ষেত্রে এটা হয়েছে। আর যাকে লিঙ্ক করেছে 2002 সালে, তার ভোটার তালিকার যে বয়সটা, সেই বয়সটাকে কনস্ট্যান্ট রেখে দেওয়া হয়েছে। এবার সেই বয়সটাকে কনস্ট্যান্ট রেখে দেওয়া হয়েছে বলে ভোটারের বয়সটাকে 26 থেকে 2003-এ ক্যালকুলেট করতে পারছে না সেই সফটওয়্যার। মানে এখানেই ভুল, এখানে গণেশ কুমার জানেন ভুল। তাহলে সেখানে 83 বছর রয়ে গেছে সুভাষিস বাবু ঠাকুমার, আর সুভাষিস বাবুকে 23 বছর বাড়িয়ে 56 বছর করে দিয়েছে। অবভিয়াসলি হচ্ছে সেটা 50-এর পরিবর্তে কমে গেছে 23 বছর, এবং বলছে 40-এর নিচে চলে গেছে, আপনি আসুন। মানে এমন সফটওয়্যার যে হচ্ছে যাকে লিঙ্ক করছে তার বয়স কনস্ট্যান্ট করে দিচ্ছে 2023 সালে, আর যে লিঙ্ক করছে তাকে 23 বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে 2002 সালের সঙ্গে 2023 বা এখন যদি 26 সাল বলেন 24 বছর। মানে এই হচ্ছে সফটওয়্যার, এই করে লক্ষ লক্ষ মানুষকে হচ্ছে লাইনে দাঁড় করাচ্ছে। আর এই নির্বাচন কমিশনের হয়ে রোজ সকাল সন্ধ্যে বিকাল হচ্ছে গান গাইছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং হচ্ছে আমাদের সুকান্ত মজুমদাররা, যে এসআইআর 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 করে যাচ্ছেন। যন্ত্রণা তো মানুষকে একটু সহ্য করতে হবেই, বাপরে বাপ। তাদের চেলাচামুন্ডারও তো আরো 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তার জন্য এসআইআর লাইনে দাঁড়িয়েছি, কোনো লজ্জা নেই। এক ওই মিডিয়ার এক কি বলে পণ্ডিত, লজ্জা নেই যে রিফিউজি হয়ে ফেনাভাতের লাইনে দাঁড়াতে হবে না। মানে সব বাংলাদেশিরা সেখানে খেয়ে নিচ্ছে, এখনো বেরোয়নি, এখনো মনোজ আগরওয়াল গণেশ কুমার বলতে পারেনি বাংলায় 2000 অন্তত 2000, 1,25,00,000 ছেড়ে দিন, যে 1,250 জন বাংলাদেশি ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে বা রোহিঙ্গা চিহ্নিত হয়ে গেছে। ওসব বেরোয়, ওসব বেরোবেও না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের, ওসব বেরোবে না। এটা হচ্ছে হিন্দুদের মধ্যে, হিন্দু ভোটারদের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করো, এই বাংলাদেশিরা ঢুকে রয়েছে, বাংলাদেশিরা ঢুকে রয়েছে। তো এখন এইসব হলে এখন এইসব হলকর্তাল বাজিয়ে যাচ্ছে, কিন্তু এসব বিস্ফোরণগুলো বেরোচ্ছে। এখন যায় কোথায়? কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বললে নির্বাচন কমিশন নাকি করা হচ্ছে না, কমিশন নাকি করা হচ্ছে না। মানে কি করা না, তৃণমূল নানান জায়গায় বিক্ষোভ করছে, লোকজনকে খাপাচ্ছে, উস্কানি দিচ্ছে, এই তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং হচ্ছে যে কোনো জায়গায় 2-3টি জায়গা ভাঙচুর হয়েছে, সেই সব জায়গায় কোনো ব্যবস্থা নিচ্ছে না, করা হচ্ছে না। তাদের আরো করা হতে হবে। কমিশনের প্রচুর ক্ষমতা দেওয়া আছে, তাদের এত ধারা থেকে এত ধারা পরিষ্কার বলে দিচ্ছে, 324 থেকে 329 ধারায় প্রচুর তাদের ক্ষমতা দেওয়া আছে, সেনা পর্যন্ত নামানোর ক্ষমতা দেওয়া আছে। অথচ নির্বাচন কমিশন করা হচ্ছে না। নির্বাচন কমিশন শুধু চিঠি চাপাটির মধ্যে আটকে আছে। তারা যদি করা না হয়, আমি বাংলার জনগণের সুপ্রিম কোর্টে যাব, যান না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট হচ্ছে আপনাদের বুঝিয়ে দেবে যে কেমন এসআইআর চলছে, কারণ এখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে 2টো মামলার। তো যাই হোক, ওই শুভেন্দু অধিকারী বক্তব্যের পরে কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তিনি বলেছিলেন যে আমি শুভেন্দু অধিকারীকে বলবো যে একটু শুনানি কেন্দ্রে যান, একটু শুনানি কেন্দ্রে যান, মানুষ কি সব বলে সেগুলো একটু শুনে আসুন। মানে কুণাল ঘোষ একটু মানে যে তাচ্ছিল্যের সঙ্গে বলেছে যে ওখানে মানুষ যেসব মানে ওনাদের দেখে যেসব ইয়েগুলো বর্ষণ করবেন মুখ থেকে আর কি, যে ভালো ভালো শব্দগুলো দেবেন, সেগুলো একটু শুনে আসতে বলেছেন। তা আমি বারবার হচ্ছে বলবো যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার যারা মিডিয়ার সামনে বিবৃতি দিচ্ছেন, এসআইআর এর পক্ষে ঢাক পেটাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন, আপনাদের বসংবদ যারা আছে
মিডিয়ার একাংশ, ইউটিউবের একাংশ যারা ঢাক পেটাচ্ছেন, তারা শুনানি কেন্দ্রে যান। শুনানি কেন্দ্রে গিয়ে মানুষের অভিজ্ঞতাটা নিন, তাদের কথা শুনুন, কি যে কারণে ডাকা হয়েছে, কি বৃত্তান্ত, এগুলো শুনুন, পরিষ্কার বুঝতে পেরে যাবেন কি অবস্থা চলছে। ওখানে শুনানি কেন্দ্রে না গেলে হবে না। আমি 3 দিন শুনানি কেন্দ্রে গিয়েছি, গিয়ে মানুষের অবস্থাটা বুঝতে পারছি কি অবস্থা চলছে। তো যাই হোক, এখন নির্যাতন কমিশনের এইসব বিস্ফোরা বেরোচ্ছে, যাই না এগুলোকে আবার ধামাচাপা দেওয়ার জন্য আবার কি করবে, কারণ আবার এইসব লজিক্যাল ডিসক্রিপেন্সি শেষে আবার অনেক রকম তো জ্ঞানেশ কুমারের চিন্তা ভাবনা আছে যে এত 1 কোটির উপর শুনানি বাকি, এত তাড়াতাড়ি শুনানি শেষ করা যাবে না, এক্সটেন্ড করো, এক্সটেন্ড করতে করতে হয়তো বলবে যে আমার তো মার্চের মিডিল চলে যাবে, তার আগে তো আমি এই ভোটার তালিকা 14 ফেব্রুয়ারি পারবো না, আরো 1 মাস লেগে যাবে, শুনানি শেষ হবে না। তারপরে তো বলতে পারে যে আমি তো ভাই তিন দফায় যদি মিনিমাম হয় সে ভোট এখনো করিয়ে উঠতে পারবো না, আমাকে মিনিমাম প্রথম দফার ভোট করার জন্য 21 থেকে 28 দিন আমাকে গ্যাপ দিতে হবে। তো এইসব করে আবার এই এপ্রিলের মধ্যে বা মে মাসে ফার্স্ট উইকের মধ্যে ভোট শেষ করতে না পারলে আমাকে আবার তাহলে এটা এখন এই লিস্ট না বেরোলে ভোট করা যাবে না। সুতরাং রাষ্ট্রপতি শাসনের দিকে অনেক প্ল্যান ট্যান আছে, কিন্তু নির্বাচন কমিশনার বা জ্ঞানেশ কুমারের জেনে রাখা উচিত যে 2টো মামলা সুপ্রিম কোর্টে আছে, কানটি ধরিয়ে ভোটটি করাবে, ওসব ইয়ে দিয়ে হবে না। অত বলে দেবে যে আপনাদের এখানে স্টপ রাখুন, যদি ফাইনাল ভোটার লিস্ট বার করতে না পারেন আগে ভোটটা করে নিন, তারপরে এসআইআর করবেন, কারণ ওই রাষ্ট্রপতি শাসন এসব ছুতোনাতে দিয়ে হবে না। তখনই বলবে যে আপনারা কেন 3 মাস সময় নিয়ে করতে গেছেন, 6 মাস সময় নিয়ে করতে পারতেন আগে থেকে, বিহারের সঙ্গে করতে পারতেন ভোটমুখী রাজ্যগুলোতে। ওইসব পরে করে এসব বাহানাবাজি এখন চলবে না। যাই হোক, এখন দেখা যাক, এখন নাটক ফাটক বাকি, অনেক কিছু বাকি আছে। 1.5 কোটি ভোটার না কাটতে পারলে জ্ঞানেশ কুমার অনেক রকম খেলা খেলবেন, মানে খেলা চেষ্টা করবেন, নিশ্চিতভাবে পারবেন কিনা জানি না। এখন এই পরের অঙ্কগুলো কি হবে না হবে, যে তার জন্য আমরা অপেক্ষায় আছি। আরো কত এইসব বিস্ফোরা বেরোবে, দেখতে পেলে আপনাদের জানাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।